সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাথে আছি খালিদ হাসান নীলু, সহকারী শিক্ষক বাংলা, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আমার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রথম ক্লাস। তো আজকে তোমাদেরকে সবার শুরুতেই আমি অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা সকলেই ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। সেই সফলতাটাকে ধরিয়ে রাখতে আমরা অনলাইন ভিত্তিক তোমাদের বিভিন্ন ধরনের ক্লাস কার্যক্রমের মাধ্যম দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করে এসেছি কোভিড-19 পরিস্থিতির কারণে। তো সরকার স্কুল খুলে দিলেই সাথে সাথে আমরা তোমাদেরকে সরাসরি ক্লাস স্কুলে ক্যাম্পাসে এসে তোমাদেরকে ক্লাস করাতে পারবো। তো ততদিন পর্যন্ত আমরা আমাদের অনলাইনের যে ধারাবাহিকতাটা, সেই ধারাবাহিকতাটাকে ঠিক রাখতে আমরা আমাদের ক্লাসগুলো অনলাইনে করছি। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। তো বাংলা ব্যাকরণের নির্মিতি সপ্তম শ্রেণী, তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। তো তোমাদের সরাসরি পাঠ্যপুস্তক বই থেকে তোমাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করব। পড়ার সময় তোমরা আজকে যে ক্লাসটি যখন করবে, সেই ক্লাসটি করার সময় তোমরা তোমাদের বইটি একটু তোমাদের সামনে রেখে পড়ার চেষ্টা করবে আর কি। তো তোমাদের প্রথম ক্লাস তোমাদের সাথে আজকে আমার। তো প্রথম অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম অধ্যায়ে আছে ভাষা। তো ভাষা অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। চলো আমরা শুরু করি। তো ভাষা অধ্যায় যেটা আছে, শুরুতেই ভাষা বলতে আমরা কোন জিনিসটাকে বুঝছি সেই জিনিসটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো চলো সরাসরি বই থেকেই আমরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করি আসলে ভাষা বলতে কোন জিনিসটাকে আমরা বুঝে থাকছি। মানুষ ভাষা সম্পদের অধিকারী। ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বোধ্য স্বধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। এখন কথা হলো যে মানুষ তার মনের ভাবটাকে প্রকাশ করার জন্য মুখ দিয়ে যা কিছু আওয়াজ বের করে, আর তা যদি অর্থবহ হয় এবং আমি মনের ভাব তোমার কাছে প্রকাশ করতে সমর্থ হই, তাহলে সেক্ষেত্রেই সেটাকে আমরা ভাষা বলে পরিগণিত করতে পারি। এর আগেও তোমরা ষষ্ঠ শ্রেণীতে যখন পড়েছ তখন ভাষার এরকমই কিছু সংজ্ঞা দেওয়া ছিল। তো মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব অনুভূতিকে অন্যের কাছে বোধগম্য পৌঁছে দেয়, তাই ভাষা। ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের ভাষা একটি উন্নত মাধ্যম। মানব সভ্যতার বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। আদিমকালে মানুষ যখন গুহাবাসী, বন্য ও অবভ্য ছিল, তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। একটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে অতি প্রাচীনকালে যখন মানুষ কথা বলা শেখেনি, ঠিক সেই সময়ে মানুষ যখন শিকারে বের হতো, তার নিজের বাসস্থান থেকে তাদেরকে অনেক দূরে পর্যন্ত যেতে হতো। তখন মানুষ বাসস্থান থেকে দূরে যাওয়ার সময় পথে শিকার ছেড়ে এসে পথে ফিরে আসার সময় তারা তাদের বাসস্থানটা চিনতে পারতো না। তো যে কারণে বাসস্থান চিনতে না পারার কারণে হচ্ছে তারা দিক ভুলে যেত। তো এই দিকটা ঠিক করার জন্য তারা করলো কি, গাছের গায়ে তীর চিহ্ন আঁকা শুরু করলো। পরবর্তীতে তীর চিহ্নের কারণে তারা নির্দিষ্ট সময়ে তাদের বাসায় কিন্তু পৌঁছে আসতে পারত। তো তখন থেকেই শুরু হলো মূলত হচ্ছে আমাদের ভাষার সৃষ্টি। প্রথমে হচ্ছে অঙ্কনের মাধ্যম দিয়ে লিখিতভাবে, তারপরে ইশারা ইঙ্গিতের মাধ্যম দিয়ে, মুখ দিয়ে ছোট ছোট আওয়াজ বের করে কিন্তু ভাষাটা শুরু হয়েছিল। এগুলো ভাষা বিকাশের প্রাথমিক রূপ হিসেবেই বিবেচ্য। বস্তুত আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত, সেগুলোর ভিতরে ইশারা ইঙ্গিত, অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহার, নাচ, চিত্র ইত্যাদি উল্লেখযোগ্য। সৃষ্টির প্রথম যুগে সভ্যতার সোপানে প্রথম পদক্ষেপ হলো সংঘবদ্ধ হয়ে কাজ করা।
আর এ থেকেই তৈরি হলো সমাজ। কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো, তখন সে বুঝতে পারল যে কেবল ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি ও সাধনার মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে সক্ষম হলো। মানুষের কণ্ঠনিঃসৃত বাগ্ধ্বনি ভাষা হিসেবে গৃহীত। বলা বাহুল্য, ইঙ্গিতের মাধ্যমেও ভাবের আদান প্রদান করা যায়, কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজনবদ্ধ ধ্বনি সমষ্টিকেই। কিছুক্ষণ আগেই তোমাকে আমি যে বিষয়ে আলোচনা করলাম আর কি। অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ, বিবর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিই হচ্ছে ভাষা। এখানে ভাষার কিছু সংজ্ঞা দেওয়া আছে, তোমাদের এই ভাষার সংজ্ঞাগুলো মুখস্থ করে নিতে হবে। তো সংজ্ঞাগুলো একটু দেখে আসি। মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্যজাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, তাকেই ভাষা বলে। ভাষা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষাকে সংজ্ঞায়িত করেছেন। এ প্রসঙ্গে কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত চিন্তাসূত্র উদ্ধৃত করা হচ্ছে তোমাদের বইয়ে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একজন ভাষা বিজ্ঞানী। ভাষা বিজ্ঞানী বলতে আমরা বুঝি ভাষা নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে। তো মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নামই হচ্ছে ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুবই সাবলীল ভাষায় এটা লিখেছেন। তো এটা তোমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। ভাষা সম্পর্কে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকেই ভাষা বলে। মূলত মানুষের মনোভাব প্রকাশ ও কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টিই হচ্ছে ভাষা। ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, যেমনভাবে মানুষ হতে গেলে মানুষের কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, বা যে কোনো ধরনের প্রাণীর কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে, বা যে কোনো ধরনের বস্তুর কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে। ঠিক তেমনইভাবে ভাষা সৃষ্টি হইতে গেলেও ভাষার কিছু বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়। তো সেই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। এখন আমাদের কণ্ঠের মাধ্যম দিয়ে আমরা যা কিছু উচ্চারণ করব তাকেই আমরা ভাষা বলতে পারবো। ভাষার অর্থোদ্যোতকতা গুণ বিদ্যমান রয়েছে। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। দেখো, আমরা বাংলাদেশের মানুষ যারা আছি, তারা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে বাংলায়, বাঙালি জাতি বাংলায় কথা বলি। কিন্তু চাইনিজ, স্প্যানিশ, পর্তুগিজ, তারপরে হচ্ছে রাশিয়ান, যুক্তরাষ্ট্রের যারা আছে, তারা সকলে কিন্তু অন্য অন্য ভাষায় কথা বলে। তো সেক্ষেত্রে তাদের ভাষাগুলো কিন্তু একটু আলাদা আলাদা হয়ে থাকে। তো সেই দিকটা বিবেচনা করে বা সম্প্রদায় ভিত্তিক কিন্তু ভাষাগুলো হয়ে থাকে। তো ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। আদি মানবেরা যে ভাষা ছিল, কালে প্রবাহে তা পরিবর্তিত হয়ে বহু ভাষার জন্ম দিয়েছে। এজন্য আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। যেমন বাংলাদেশের ভাষা বাংলা, ইংল্যান্ডের ভাষা হচ্ছে ইংরেজি, জাপানের ভাষা হচ্ছে জাপানি, রাশিয়ার হচ্ছে রুশ ভাষা ইত্যাদি। বর্তমান পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর ওপরেও কিন্তু ভাষা প্রচলিত আছে। তো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশটা একটু দেখে আসি, চলো। তো এই জায়গায় হচ্ছে বাংলা ভাষা ১০০০ বছরের পুরনো। বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা। আজ থেকে প্রায় ৫,০০০ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগ ইন্দো ইউরোপীয়দের মূল ভাষা প্রচলিত ছিল। এই ইন্দো ইউরোপীয় মূল ভাষাই হলো বাংলা ভাষার আদি উৎস। তবে এই আদি উৎস থেকে বিবর্তনের পরবর্তী ধাপেই বাংলা ভাষার জন্ম হয়নি।
ভাষার স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়ে সপ্তম শতকে বাংলা ভাষার উদ্ভব ঘটেছে। তবে বাংলা ভাষার উদ্ভবকাল নির্ণয়ে পণ্ডিতগণের মধ্যে মতপার্থক্যও রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 খ্রিস্টাব্দ আর সুনীতি কুমারের মতে হচ্ছে 950 খ্রিস্টাব্দতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এ পর্যন্ত পড়লাম। তোমাদের সামনের দিনে এই পুরোটা পড়ার পরে একটা বাড়ির কাজ থাকবে বা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে এই ভাষা অধ্যায়ের যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে ততটুকু পর্যন্ত পড়বে সুন্দরভাবে। পড়ার পরে এখান থেকে 10টি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে তোমরা এখান থেকে, মানে শর্ট কোশ্চিন যাকে বলা আর কি। শর্ট কোশ্চিন তৈরি করে সেই শর্ট কোশ্চিনের উত্তরটাও খাতায় লিখবে। লেখার পরে সেটা ছবি তুলে তোমরা হোমওয়ার্কটা আজকের ক্লাসে জমা দিবে। এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। তো এ পর্যন্ত আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশগুলো নিয়ে সরাসরি বই থেকেই আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।